নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে বাড়িতে বানিয়ে নিলাম মশলা ছাড়াই ভেজ পাস্তা চাউমিন, আর বানালাম নতুন ধরনের সবজি রেসিপি। আজকে মাকে নিয়েই চলে এলাম, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। অনেক দিন ধরেই বাচ্চাগুলো বলছিল চাউমিন খাবো চাউমিন খাবো, তো ভাবলাম চলো সমস্ত কিছু সবজি দিয়ে আজকে চাউমিন বানিয়ে দিই। তবে হ্যাঁ, বিন্দুমাত্র মশলা কিন্তু দিইনি, এখানে শুধু নুন, হলুদ, সবজি আর ম্যাগি, পাস্তা, চাউমিন সব সেদ্ধ করে দিয়ে দিয়েছি, সাথে নুন হলুদ দিয়েছি আর দিয়েছি কিন্তু বেশি করে সস, আর সাথে একটু ভাজা বাদাম দিয়ে দিয়েছিলাম। আসলে পাস্তা, চাউমিন, ম্যাগি সবকিছুই ছিল, সবকিছুই একসাথে দিয়ে বানিয়ে নিলাম আর কি। এটা এরকম ব্যাকাই হয় না, সোজাই হয়। এটা কি করে লিখলি? এরকম করে লিখলে কি লেখা আছে না? ইট ইজ রেসিপি অফ দা। দেখো দেখো এটা কি হচ্ছে, ও ওকে পড়াবে আর ও ওকে পড়াবে, এরা হচ্ছে টম অ্যান্ড জেরি। ওকে পড়াচ্ছে, ওর জন্য ও ওকে পড়াবে। সত্যি, আর সাথে কিন্তু গাড়িগুলো আছে, দেখি গাড়িগুলো কোথায়, দেখি দেখি গাড়ি 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 গাড়ি। ওরে বাবারে, এই কদিনে যদি এত গাড়ি হয় তাহলে তো এবার গাড়ির জন্য ট্রাক ভাড়া করতে হবে। পড়া করো পড়া করো, দুজনেই করো, তুমি তোমারটা তুমি তোমারটা। এই যে এই সবজিটা বানাচ্ছি, এই সবজিটা অনেক দিন পরে বানাচ্ছি জানো তো, কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি কেউ না বানিয়ে থাকো একবার কিন্তু বানিয়ে দেখতে পারো। খুব সামান্য একটু তেল দিয়েছি আর তার মধ্যে বেশি করে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। এই যে আজকে সব সবজি দিয়ে দিয়েছি, গাজর আছে, বরবটি, আলু, যত রকম ছিল আর কি টুকটাক সেগুলো, সয়াবিন দিয়ে দিয়েছি, আর একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে জল দিয়ে মিক্সড করে আর দিয়ে দেবো, বাস। তারপরে এটা ভাজা ভাজার মতো হবে, ঢাকা দিয়ে করবো। এটা খেতে কিন্তু ভালোই লাগে, তো ভাবলাম চলো এটাই করে দিয়ে আজকে। এখানে দিয়েছি অল্প একটু জিরে, অল্প একটু ধনে, আর নুন, হলুদ, আর অল্প একটু যদি পারো তাহলে গুঁড়ো লঙ্কা, না দিলেও হবে। আর ওই যে ভেজে রাখা সয়াবিনগুলো। এই সবজিটা জানো তো বেশি করে মানে অনেক রকমের সবজি থাকলে বেশ ভালো লাগে। এর সাথে পটলও দেওয়া যায়, বরবটি দিয়েছি, গাজর দিয়েছি, অনেক কিছু দিয়েছি। দেখো একদম ঢাকা দিয়ে করেছি। আর কখনো কখনো কিন্তু গ্যাস বন্ধ করেও দিতে পারো। তুমি যদি কিছু কাজ করো, তাহলে ধরো রান্নার ফাঁকে অন্য একটা রান্না করছো বা কোনো কিছু কাজ করছো, অর্ধেকটা সবজি হয়ে যাওয়ার পরে গ্যাসটা অফ করে দিলে, জল কিন্তু দেওয়া যাবে না, ভাজা ভাজা রকম হবে আর খেতে দুর্দান্ত হয়। তেজপাতার একটা ফ্লেভার থাকে, 5 ফোড়নের একটা গন্ধ থাকে, খুব সুন্দর, মানে মিলেমিশে একাকার হয়ে যায় এই সবজিটা, খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এটা কিন্তু আমি নতুন ধরনের একটা সবজি খেয়েছিলাম একদম বিয়ের পরে, আর এটা শাশুড়ি মায়ের কাছ থেকেই শেখা। তো আমার কাছে কিন্তু এই সবজিটা একদম নতুনত্ব লেগেছিল, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে এরপরে কিন্তু একটুখানি ডিম করে নিচ্ছি, একদম নর্মাল ভাবে, শুধু বাচ্চাদের জন্যই অল্প একটু ডিম করছি। তো দেখো দিন কিন্তু চলে যায়, সময়ও পেরিয়ে যায়, তাই না? কিন্তু আগের যে দিনগুলো কেটে গেছে সেগুলো কিন্তু আর ফিরে আসে না। সময়ও আস্তে আস্তে এগোতে থাকে, দিনও এগোতে থাকে, তার সাথে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের যে কাজকর্ম সেগুলোও চলতে থাকে। কিন্তু ওই যে জিনিসটা হারিয়ে যায় সেটা আর ফিরে আসে না। আস্তে আস্তে অনেকগুলো দিন কেটে গেছে, আমি এখানে এসেছি, তার সাথে কিন্তু সবই বদলে গেছে
অনেক কিছু পরিবর্তনও হয়ে গেছে। দেখো রান্না বান্না সমস্ত কিছুই চলছে, খাওয়া দাওয়াও চলছে, কিন্তু আগের দিন ফিরে পাওয়া যাচ্ছে না। আজকে একটু রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ছকে আর সবজি আর সয়াবিন দিয়ে ডাল করছি। যে ডালটা হয়তো তোমরা অনেকেই পরিচিত যে ডালটার সাথে, কারণ এই ডালটা আমার বাড়িতে কিন্তু প্রায়শই হয়ে থাকে, তাই না? দুপুরবেলার পরে একেবারে চলে এলাম সন্ধেবেলায়। সন্ধেবেলায় ছোট বেটুকে একটু মুড়ি খাইয়ে দিচ্ছে, আর আমাদের বাড়ি থেকে বারবার বলছে মাকে নিয়ে যেতে, তাই মাকে নিয়েই আজকে কিন্তু আমাদের বাড়ি চলে যাচ্ছি। কিন্তু ওরা আর বলেনি, বিয়ের সঙ্গে সঙ্গে মেয়ে জামাইকে ফোন করেছে, মেয়ে জামাই এসে আর মাছ ফেলাতে নামানা রক্ত বড় লম্বা ঝোড়া। দেখো এখানে সবাই মিলে কিন্তু নিচে বসেই গল্প শুরু করে দিয়েছি। এই দেখো তুমি সাজাচ্ছ, বাহ, আর একজন কমতি হয়ে গেছে না? হ্যাঁ, খেলো না, খেলো বসে বসে। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় আর করছি না। তোমাদের প্রত্যেকের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, রইল আন্তরিক শুভেচ্ছা। সবাই সাথে থেকো, পাশে থেকো, বন্ধুত্বের হাত বাড়িয়ে রেখো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক দিয়ে সঙ্গে থেকো। তাহলে দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে।